ভালো করে দেখুন, আমাদের স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে দেখাচ্ছে এটা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের একেবারে পাশে বাংলাদেশ, মালদা জেলার একেবারে নির্দিষ্টভাবে দেখুন এই সুখদেবপুর হাই স্কুল, দেওয়ানপুর, একদিকে চাঁপাইনবাবগঞ্জ, একদিকে সুখদেবপুর, একদিকে বাংলাদেশ, একদিকে ভারত, নির্দিষ্টভাবে একেবারে পাশে, মানে যেখানে ঝামেলাটা হচ্ছে সেইটা মানে 1, 2, 3 এই বাংলাদেশ এলাম, 1, 2, 3 ভারত চলে এলাম, এরকম পরিস্থিতি এই চাঁপাইনবাবগঞ্জ এবং সুখদেবপুর। এবার দুটো জায়গাতেই মানে আমরা কার্গিলের নাম কোনোদিন হয়তো শুনিনি, যুদ্ধটা যখন বাধে তখন সারা পৃথিবীর মানুষ কার্গিলের নাম শুনলো। আমি তো বলছি এই সুখদেবপুরের নাম এবং চাঁপাইনবাবগঞ্জের নাম এখন গোটা উপমহাদেশ জেনে গেছে শুধুমাত্র দুটো ছবির জন্য। দুদিকের দুটো ছবি আমি দেখাবো, ম্যাপটা দেখলেন, এবার দুদিকের এপার এবং ওপারের ছবি আমি দেখাবো, দেখলেন আপনারা ভালো করে, বাংলাদেশের দিকে চাঁপাইনবাবগঞ্জ এবং সুখদেবপুর ভারতের দিকে। এবার দেখাবো দুটো দিকে ছবি, চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের দিকের ছবি এই মুহূর্তে ফুল ফ্রেম দেখব, দেখুন ওপারের ছবি দেখুন, বোমা পাথর কি না মারছে, বাংলাদেশের যারা অতিথি তারা এটা দেখতে পারেন না, লজ্জা লাগা উচিত তাদের। চাঁপাইনবাবগঞ্জের দিকের ছবি দেখুন, ইট হাতে দাঁড়িয়ে রয়েছে কাপুরুষ নির্লজ্জ, বাঁশ হাতে ইট হাতে ভাবছে ভারত দখল করবে। ওরা বুঝতে পারছে না ভারত যদি এদের মাথার উপর দিয়ে রাফাল চালিয়ে দেয় 5 মিনিটের মধ্যে এরা হয়তো গর্তের মধ্যে ঢুকবে। এরপরে চাঁপাইনবাবগঞ্জের ঠিক উল্টো দিকে সুখদেবপুরের ফুল ফ্রেম ছবি দেখবো। আমি নির্দিষ্টভাবে আবার অতিথিদের কাছে যাব, দীপাঞ্জন চক্রবর্তী ভারত থেকে রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাবো। দীপাঞ্জন চক্রবর্তী, এদের প্রবলেমটা কোথায়? চাল লাগলে চাল দেবো, আরো সস্তায় চাল দেবো, গম দেবো, ভুট্টা দেবো, চুরি কেন করবে এরা? চুরিটা কেন করবে বাংলাদেশিরা? ময়ূক, আমি এতক্ষণ বিতর্ক শুনছিলাম, বলি না আমরা যে ইঁদুরের ব্যাংক অ্যাকাউন্ট, পালং শাকের ক্যাশ মেমো, পালং শাক না কি একজন আছে না, ইংরেজি শাক না চাইনিজ শাক নাকি পালং শাক, সে চিৎকার করছিল ভারতবর্ষকে নাকি তারা বড় ভাই হিসাবে মানে না, পাকিস্তান তাদের বাবা, ঠিক আছে, ভারত যখন মানানোর মানিয়ে নেবে যে আমরা বাবা না বড় দাদা সেটা বুঝিয়ে দেবে। সমস্যা হচ্ছে যেটা দেখো, এরা খুবই একটা মানে নেগলিজেবল পোরশন, এই পালং শাকের মতো মানুষদের আমি তো এদের প্রশ্নের ভারত কিন্তু বাঘের গর্জন করলে দাঁড়াতে পারবে না। পালং শাককে বলো একটু শান্ত। বাংলাদেশের সেনা প্রধান তিনি কিন্তু অন্য কথা বলছেন, এই যে দেখো আবার অসভ্যতা দিয়ে এটা আপনি প্রমাণ করেছেন যে আমার জাতিকে ছোট করে আমাকে লাল শাক পালং শাকই থাকবে নিজেকে আপনি এর আগে না বাংলাদেশ তৃতীয় শ্রেণী, আপনি ওখানেই থাকবেন, খন্ড বিখন্ড হয়ে যাবে। সেদিন আর বেশি দিন নাই। বাংলাদেশের সেনা প্রধান সে তো জানে যে আসল কোন জমিতে দাঁড়িয়ে রয়েছে। এই পালং শাকের মতো ইঁদুর বেরালে একটু মিউ মিউ করবে, ওতে কিছু আসে যায়। এবং ইউনুস খুব ভালো করে জানে যেরকম ভাবে প্ররোচনা দিয়ে যাচ্ছে ভারতকে, ভারতের চালিকা শক্তি কিন্তু ভগবত গীতা, যে ধর্মনিরপেক্ষ কেউ মানুক বা না মানুক, গীতাতে পরিষ্কার লেখা রয়েছে আত্মরক্ষার্থে, নারীর রক্ষার্থে, নারীর সম্মান রক্ষার্থে আর ধর্ম রক্ষার্থে যুদ্ধে না যাওয়াটা কিন্তু অন্যায়। আমরা যদি আত্মরক্ষার্থে এবার কাউন্টার মার শুরু করি, এই পালং শাক তো ছেড়ে দাও, ইউনুসও কিন্তু লুঙ্গি বাঁধবার সময় পাবে না।
প্রভোকেশন, প্রচন্ড প্রভোকেশন দিয়ে যাচ্ছে, প্ররোচনা দিয়ে যাচ্ছে। যেদিন মারবার সেদিন লুঙ্গি দ্বারা ভাই আমরা যদি বিজলি বন্ধ করে দিই, ইলেকট্রিক বন্ধ করে দিলে আদানি, তবে লুঙ্গি তোমাকে পাকিস্তান থেকে কিনে আনতে হবে। ঠিক আছে, আমরা সেভেন সিস্টার দখল করব, সেদিন আর বেশি দিন নাই। না 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 না, সেদিন বেশি দিন নাই। অরুণাচল চায়না দখল নিবে। আরে আমি গিয়ে গলা মালা পরাবো পালং শাহ, আমি গিয়ে গলা মালা পরবো, সেভেন সিস্টার দখল করবো। আরে এসব পালং শাক, চাইনিজ শাক এর দেখা আছে অনেক। দেখো ওই শাক দিয়ে আমরা রান্না করি, একবার চেষ্টা করো। তোমাদের আর্মির চিফ তিনি বলছেন যে ভারতের সঙ্গে আমরা কোনো দ্বন্দ্বে যাব না, যাওয়াটা অন্যায় হবে, ভুল হবে। এই সমস্ত ফচকে ছোড়াদের এরা আবার কি বলবে সেভেন সিস্টার দখল করবে? সুখদেবপুর সামলাতে পারছে না সেভেন সিস্টার। আচ্ছা আমি একবার দুজনকে থামাবো, আমি দুজনকে থামাবো। এই মুহূর্তে তারিকুল ইসলাম ভূঁইয়া রাজনৈতিক কর্মী আমাদের সঙ্গে রয়েছেন। তারিকুল ইসলাম ভূঁইয়া, এবং আমি এই মুহূর্তে দুজন রয়েছি। ময়ূক, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার প্রথম বক্তব্য হচ্ছে আপনারা সাইলেন্ট থাকতে হবে। আপনাদের যারা প্রতিনিধি আছে ভারতের, তাদেরকে কথা বলার সুযোগ দিবেন, আমাদেরকে কথা বলার সুযোগ দিবেন না। আজকে কিন্তু টি-20 ম্যাচটা শুরু হয়ে গেছে। টি-20 ম্যাচের পরে কিন্তু আমরা মলমটা ঠিকে ভারতীয়দেরকে আজকে লাগিয়ে দেব। অনেক চুলকানি হয়েছে তাদের, কারণ ভারতের প্রত্যেকটা চুলকানির ওষুধের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। দাঁড়ান গেস্ট টিমকে বলবো আগে টিকিট কাটতে। এসাদের ভাগ হবে না, এই জোকারির ভাগ হবে না, ফ্রিতে দেখা যাবে না। আমি আপনাকে বলি ময়ূর, শেখ হাসিনাকে যারা অবৈধভাবে এই লেকচার পরে মারুন, চুরি করেন কেন? নরেন্দ্র মোদী চুরি করেন কেন? এই চুরি করেন কেন? এই ভুট্টা চুরি করেন কেন? খেতে পান না? ভুট্টা চুরি করতে আসেন কেন ভারতের? গম চুরি করতে আসেন কেন ভারতের? নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন? অন্তর্বাস চুরি করাটা স্বাধীনতা? আরে দাঁড়ান, কথা চুরি করে নেবো, দেশ চুরি করে নেবো। চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। আমাকে বলুন এটা কোথাকার অসভ্যতা? এটা কোথাকার অসভ্যতা? পুরো ভারতকে মানচিত্র থেকে মুছে দেব। হ্যাঁ, ওরে বাবা, আবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে। আমি তো আমার গ্যাস টিমের সৌমি, দেবরাজ, মনীষা প্রত্যেককে বলবো প্রতিদিন গ্যাসের ওষুধ প্রথমে দিতে। এই গ্যাসের ওষুধ খেয়ে আসে না, মাথায় উঠে যায় এর গ্যাস। আমরা বাংলাদেশি, আর আমাদের বাংলাদেশি তো কি হয়েছেন? বাংলাদেশিরা তো বাংলাদেশি হবে, আবার কি হবে? টিম্বাকটুর লোক হবে? আরে সাইলেন্ট হন, শান্তন। এবার তো প্রেসারও বেড়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।